বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজও আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো গরুর মাংস ভাজা। এই গরুর মাংস ভাজাটা খেতে খুবই ভালো লাগে, অল্প মশলায় খুবই সুস্বাদু করে আমি আমার মতো করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই গরুর মাংসটা যতটা বেশি ভাজা হয়, এটার ফ্লেভার এবং স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বেশি করে ভেজে যখন রেখে দিবেন নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে, নামিয়ে আপনারা ভাজবেন, যত পুরানো হবে ততই কিন্তু এই মাংস ভাজাটা খেতে ভালো লাগে। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে। আজকে যে গরুর মাংসের ভাজাটা আমি করব, এটা সম্পূর্ণ আমার নিজের পছন্দ। আমি আমার মতো করে সবসময় যেভাবে করে থাকি, কোনো রেসিপি ফলো করে নয়। চুলা অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচানো, 2টো তেজপাতা দিয়েছি। আর কোনো আস্ত মশলা দিব না। 3 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব। এখানে মাংসের পরিমাণটা বুঝে আপনার পছন্দ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন। তা আমি যেহেতু আমার মতো রান্না করছি, সেজন্য মশলাটা আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। এখন দিয়ে ঢেকে মশলাটাকে হাই ফ্লেমে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। মশলাটা কিন্তু আমার আস্তে আস্তে কষানো হয়ে আসছে এবং তেলটা কিন্তু মশলাটা থেকে ছেড়ে এসেছে অলরেডি। চুলাটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হলো গরুর মাংসগুলো। এখানে যেহেতু এটা কোরবানি মাংস, এখানে কোনো মাপা কোনো মাংস নয়, এখানে প্যাকেটের মাংসটা নিয়ে নিয়েছি। হয়তো 2 কেজি থেকে বেশি হবে, যেহেতু মাংসের সাইজ এখন বড় আছে। মাংসগুলো দিয়ে এখন আমি পেঁচলাটা দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। চুলাটাকে এখন লো ফ্লেমে নিয়ে এসেছি। এখন নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি, মশলাটাকে মিক্স করে দিয়েছি মাংসটার সাথে। এই মাংসটা খেতে অনেক ভালো লাগে, এটা যত পুরানো হয় ততই ভালো লাগে। আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মাংস থেকে প্রচুর পানি ছেড়েছে। কিন্তু গরুর মাংস বলেন, ব্রয়লার মুরগি বলেন, খাসি বলেন, আপনি পানি না দিলে কিন্তু প্রচুর পানি ছাড়বে। এই পানিটার মধ্যে আমি কষাতে থাকবো আবারও ঢেকে। মাংসটা একসময় কষাতে কষাতে দেখুন মাংসটা কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু চুলাটাকে লো ফ্লেমে রেখে আবারও প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য লো ফ্লেমে নিয়ে এসেছি। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, যে দেখুন আপনি নিজে দেখতে পাচ্ছেন। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, যেন এই মাংসটা পানিটার মধ্যে সিদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। আর কোনো পানি দেওয়া লাগবে না, যেহেতু অনেকক্ষণ কষিয়েছি। আবারও নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। মাংসটা আমার আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে আসছে। যেহেতু এটা ভাজা মাংস হবে, এটার মধ্যে কোনো রকম পানি বা জল কোনো কিছুই থাকবে না। এটা একটা সময় একেবারে শুকিয়ে যাবে। ঠিক এই অবস্থা আমি এখানে একটু বাদাম বাটা দিচ্ছি, তবে এটা অপশনাল। এখানে 2 টেবিল চামচ এখানে বাদাম বাটা ইউজ করব। এই বাদাম বাটাটা কিন্তু ভাজা মাংসের টেস্টটা দ্বিগুণ করবে। এটা আপনার চাইলে দিতে পারেন, না স্কিপ করতে পারেন। বাদাম বাটাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তো মাংসটাকে ফ্রাইং প্যান থেকে উঠিয়ে আমি একটা কাচের বলে নিয়ে নিয়েছি। নিয়ে আমি ফ্রাইং প্যানটাকে ধুয়ে, তবে এখানে কোনো রকম তেল ব্যবহার করব না। মাংসের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি মাংসটাকে ভেজে নেব, আর অতিরিক্ত কোনো তেল ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পেঁয়াজ কুচানো, উঁচু উঁচু করে মোটা মোটা করে কেটে দিচ্ছি। আপনার চাইলে পেঁয়াজটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি আলাদা করে ভাজবো না। এই মাংসের সাথে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে একটা সময় পেঁয়াজটা মাংসের সাথে ভাজা হয়ে যাবে। এখন মাংসের সাথে এবং পেঁয়াজটাকে একসাথে করে ভেজে নিচ্ছি, চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। তা আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু গরু মাংস ভাজাটা হয়ে আসছে। তো আপনারা এভাবে খাসি মুরগি এভাবে ভেজে রান্না করতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি 4-5টি কাঁচা মরিচ, যেটা যা সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। আমি এখানে আর কোনো গুঁড়ো মশলা কোনো কিছু ইউজ করব না, যেহেতু অলরেডি আমি যে পরিমাণ মশলা দিয়েছি এনাফ। এখানে একটা সময় ভাজতে ভাজতে মাংসটা ঠিক এরকম পোড়া পোড়া হবে। আমার বাসায় ঠিক এই পোড়া পোড়া ভাজা মাংসটা সবাই খেতে পছন্দ করে। আর পেঁয়াজটা দেখুন কতটা সফট আছে, পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি, সেই জন্য আমি মাংসের সাথে পেঁয়াজটা দিয়েছি। এখন চুলাটা অফ করে নামিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। হয়ে গেল খুবই ঝটপট অল্প মশলায় গরুর মাংস ভাজা। আশা করি সবারই ভালো লাগবে। আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।